আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। কি সুন্দর আবহাওয়া আল্লাহ তাআলা দিয়েছে এত গরমের পর এত কষ্টের পরে আল্লাহ তাআলা এই রহমতের বৃষ্টি দিয়েছেন আমাদেরকে। এই বৃষ্টি যেন আমাদের জন্য রহমত নিয়ে আসে। আল্লাহ তাআলা এই বৃষ্টিকে আমাদের জন্য রহমত বানিয়ে দিন। আমিন সুম্মা আমিন। আর্থিকভাবে সচ্ছলতা কে না পছন্দ করে? অনেকে বেশি টাকা পছন্দ করে, আর অনেকে শুধুমাত্র একটু সচ্ছলভাবে চলাটাকে পছন্দ করে। তাই আজকে আমি আপনাদের জন্য একটি রিজিক বৃদ্ধির আমল বা ধনী হওয়ার আমল আপনাদের সাথে শেয়ার করব। আশা করি সবাই এটির মাধ্যমে উপকৃত হবেন। সিলেটের বিশিষ্ট বুজুর্গ শায়েখ আব্দুল হক খালেক হুজুর তার বয়ানের আছে ভিন্ন রকম। খুব আত্মবিশ্বাস নিয়ে উনি তার বয়ান দেন। বলবেন, এই আমল করে আমি এই ফায়দা পেয়েছি, এই আমল করে আমি এই ফায়দা পেয়েছি। যথেষ্ট আত্মবিশ্বাস নিয়ে বললেন, কিতাবে পেয়ে আমলগুলো করে ফায়দা পেয়ে বর্ণনা করলাম। এরপরও আপনার আমলটা না করলে আমার কিচ্ছু করার নাই। ভালো লাগে যখন বলেন আল্লাহর কাছে চাইলে যে আল্লাহ দেন। তার সবচেয়ে কাছের উদাহরণ আমি। গাড়ি বাড়ি থেকে নিয়ে যা দেখছেন সব তার কাছে চেয়ে নেওয়া। কি যে ভালো লাগে, আমলের আগ্রহ কীরকম যে বাড়ে। মনে মনে দোয়া করি, আল্লাহ আমাকে এমন নজির বানাও যেন মানুষ এ কথা বলতে পারে আল্লাহর কাছে চাইলে যে আল্লাহ খালি হাতে ফিরিয়ে দেন না। তা তানভীর সাবকে দেখলে বোঝা যায়। আমাদের ঈমান আমল তো খুব দুর্বল। নাওপার পরীক্ষায় উত্তীর্ণ হওয়া বড় কঠিন। ভরপুর নিয়ামত পেয়েও যেন তার যথাযথ শুকর আদায় করতে পারি, সেই দোয়াই চাই আল্লাহ তাআলার কাছে। আমলগুলো আপনাদের সাথে শেয়ার করার উদ্দেশ্য হচ্ছে, কোনো ভাইয়ের বা বোনের যদি উপকার হয় তবে সেই উসিলায় আল্লাহ তো আমাকেও সওয়াব দিতে পারেন। আমলটি হচ্ছে একটি ইসমে আজম, আল্লাহ তাআলার একটি গুণবাচক নাম। ইয়া ওয়াহাবু। প্রতিদিন 1326 বার এই নামটি পড়তে থাকুন নিয়মিত। ইনশাআল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমত আসতে আর দেরি হবে না। এই ভরসায় আল্লাহর উপর পূর্ণ তাওয়াক্কুল রেখে আমলটি করুন। আল্লাহ হাফেজ।